সারা বছরের জন্য কাঁঠালের বীজ এই রকম ভাবে আপনারা দু রকম পদ্ধতিতে সংরক্ষণ করতে পারবেন। আর যখন মন চাইবে আপনারা এই কাঁঠালের বীজগুলি খেতে পারবেন। খেতে কাঁঠালের বীজ সবাই আমরা কম বেশি ভালোবাসি, আর এই পদ্ধতিগুলো আপনাদের জানা থাকলে আপনাদের অনেকগুলো টাকার সাশ্রয় হবে। নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি কি করে কাঁঠালের বীজ সংরক্ষণ করা যায় সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে ভিডিওতে দুটো রকম পদ্ধতি আপনাদের দেখাবো, তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এখানে প্রথমে আমি কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি। এগুলো হলো কাঁঠালের শুকনো করে নেওয়া বীজ। কাঁঠালের এই শুকনো করে নেওয়া বীজগুলোকে কি করে আপনারা সংরক্ষণ করবেন তার জন্য ভিডিওটা দেখতে থাকুন। কাঁঠালের এই শুকনো বীজগুলোকে প্রথমে আপনাদের উপরের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। উপরের খোসাটাকে আমি বটির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, মাঝখান থেকে একটুখানি চেরা দিয়ে নিয়েছি, আর উপরের থেকে খোসাগুলো যাতে ছাড়িয়ে যায় সেরকম ভাবে কেটে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা কাঁঠালের দানার থেকে উপরের খোসাটাকে ছাড়িয়ে নেব। এক এক করে প্রত্যেকটা কাঁঠালের দানার থেকে আমি উপরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত কাঁঠালের দানার থেকে খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন চলুন এই কাঁঠালের দানাগুলোকে কি করে সংরক্ষণ করা যায় সেটা এখন আপনাদের দেখাই। খোসাগুলো দেখুন ঠিক এইরকম ভাবে বেরিয়ে গেছে। কতটা সহজ পদ্ধতিতে খোসাগুলো ছাড়িয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন। গ্যাসের ওপরে একটা কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1 গ্লাস পরিমাণে জল। জলটা ভালোভাবে আমাদের ফুটন্ত গরম করে নিতে হবে। জলটা ভালোভাবে গরম হয়ে গেলে জলের মধ্যে কাঁঠালের দানাগুলো দিয়ে দেব। কাঁঠালের দানাগুলোকে ভালোভাবে একটু আমাদের সেদ্ধ করে নিতে হবে। একবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কাঁঠালের দানাগুলো কিন্তু রংটা পরিবর্তন হয়ে গেছে, আর জলটাও আপনারা দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটা অন্যরকম হয়ে গেছে। কাঁঠালের দানাগুলোকে জলে দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি। এখন দানাগুলোকে আমি তুলে নিচ্ছি। কাঁঠালের দানাগুলোকে গরম জল থেকে তুলে নেওয়ার পরে এখন আমি ঠান্ডা জলে দিয়ে দেব। ঠান্ডা জলে দিয়ে ভালোভাবে একটুখানি নেড়েচেড়ে আমাদের ধুয়ে নিতে হবে। এখন ভালোভাবে যদি আপনারা হাত দিয়ে হালকা হাতে ডলে নেন তাহলে কিন্তু এর খোসাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে যাবে। বন্ধুরা, আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, তার উপরে এখন আমরা সেদ্ধ করে নেওয়া কাঁঠালের বীজগুলোকে দিয়ে দেব। কাঁঠালের বীজগুলোকে ঠিক এইরকম ভাবে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ আমাদের ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ চলুন দ্বিতীয় টিপসটি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁঠালের দানা। একদম কাঁঠাল ভেঙে তার ভেতর থেকে আমি দানাটাকে সদ্য বের করে নিয়েছি। বর্ষাকালে কি করে কাঁচা কাঁঠালের দানাকে রোদে না দিয়ে সারা বছর ভালো রাখা যায় এটার জন্যই সেই টিপসটি। দেখুন বন্ধুরা, আমি এখানে বালি নিয়ে নিয়েছি। এই ঘর গাঁথার যেই বালি সেই বালি আমি এখানে নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি না থেকে থাকে আপনারা সাদা বালিও নিতে পারেন, অথবা আপনারা ছাইও ব্যবহার করতে পারেন। এখন একটা মাটির পাত্রের ভেতরে আমি কিছুটা পরিমাণ বালি দিয়ে দিলাম, আর যে কাঁঠালের দানাগুলো ছিল তার গায়েও ভালোভাবে আমি বালিটা দিয়ে মেখে নেব। বালিটা দিয়ে ভালোভাবে কাঁঠালের দানার গায়ে মেখে নিতে হবে। দেখুন ভালোভাবে মেখে নিয়েছি। এখন হাঁড়ির ভেতরে আমি প্রথম থেকে বালি দিয়ে দিয়েছিলাম। এখন কাঁঠালের দানাগুলোকে আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির ভেতরে। হাঁড়ির ভেতরে সম্পূর্ণ কাঁঠালের দানাগুলোকে দিয়ে দেওয়ার পরে ওপর থেকে আমি আরো কিছুটা বালি দিয়ে দেব। এইরকম ভাবে আপনারা সারা বছর কাঁঠালের দানা সংরক্ষণ করতে পারেন, কোনো রকম ভাবে কিন্তু নষ্ট হয়ে যাবে না। কাঁঠালের দানা আমাদের খেতে সবারই ভালো লাগে, ভাজা হোক কিংবা ভর্তা হোক, যে কোনো রকমের খাবারে হোক, তরকারিতে হোক, কাঁঠালের দানা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। এইরকম ভাবে আপনারা যদি রেখে দেন সারা বছর কাঁঠালের দানা আপনাদের ভালো থাকবে, আর আপনাদের যখন মন চাইবে আপনারা খেতে পারবেন। এখন এইরকম ভাবে উপর থেকে আমি ঢাকা দেব। ঢাকা দিয়ে সারা বছরের জন্য এইরকম ভাবে আপনারা রেখে দেবেন, কোনো রকম ভাবে নষ্ট হয়ে যাবে না। আর এইখানে দেখুন যে কাঁঠালের দানাগুলোকে আমি একটু সেদ্ধ করে ভাপিয়ে নিয়েছিলাম সেগুলোর থেকে জলটা শুকিয়ে এসছে। এখন এই কাঁঠালের দানাগুলোকে কি করে সংরক্ষণ করতে হবে আপনারা দেখে নিন। একটা প্লাস্টিকের প্যাকেট নিয়ে নিয়েছি। আমাদের ঘরে সাধারণত এরকম প্লাস্টিকের পলিথিন থেকেই থাকে। প্লাস্টিকের পলিথিনের মধ্যে আমি প্রত্যেকটা কাঁঠালের দানাকে তুলে নিচ্ছি। প্লাস্টিকের পলিথিনের মধ্যে আমি সমস্ত কাঁঠালের দানাগুলোকে তুলে নিয়েছি। এখন পলিথিনটা ওপর থেকে আমি গিঁট মেরে নেব। দেখুন ভালোভাবে আমি একদম সুন্দরভাবে গিঁটটা মেরে নিচ্ছি। এখন একটা
প্লাস্টিকের কৌটা নিয়ে নিয়েছি, তার ভেতরে এইরকম ভাবে আমি কাঁঠালের দানাটাকে রেখে দিচ্ছি। বন্ধুরা, এই কাঁঠালের দানাটা আপনারা যদি ফ্রিজে রেখে খান তাহলে 2 থেকে 3 মাস পর্যন্ত ভালো থাকবে। যখন আপনাদের মন চাইবে তখন আপনারা এইরকম ভাবে ফ্রিজের থেকে বের করবেন আর কাঁঠালের দানাটা যে কোনো তরকারি হোক, সবজি হোক কিংবা ভর্তা হোক, ভাজা হোক আপনারা করে খেতে পারবেন। দেখুন এরকম ভাবে রেখে দিতে হবে। আমি 2 রকম পদ্ধতি আপনাদের দেখিয়ে দিলাম। বাজার থেকে আমরা যদি কাঁঠালের দানা শুধু কিনে আনতে যাই তাহলে অনেক টাকা খরচ হয়ে যায়, কিন্তু এইরকম ভাবে আপনারা অনেক টাকা সাশ্রয় করতে পারবেন। আমার আজকের এই টিপসটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল লাগে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন আর নতুন বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।